আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা 22,000 টাকা বাজেটের মধ্যে এমন 5টি স্মার্টফোন আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে ফোনগুলো থেকে আপনারা ভালো গেমিং পারফরম্যান্স, ফটোগ্রাফির জন্য ভালো ফোন, বিশাল ব্যাটারি সেটআপ প্লাস উন্নত ডিজাইনের ফোন নিয়ে এসেছি। এই 5টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন আপনার জন্য কম বাজেটের মধ্যে সেরা হতে যাচ্ছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টে নাম্বার 5-এ রয়েছে Redmi Note 14 4G। এই ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজ এলসিডি ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 685 এবং ক্যামেরা সেগমেন্টে রয়েছে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকছে ফোনটির 5000 এমএএচের বিশাল ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে থাকছে ফোনটি 128GB 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। ফোনটির দাম বাংলাদেশে আনুমানিক 20,000 টাকা। আমাদের লিস্টে নাম্বার 4-এ রয়েছে স্যামসাং গ্যালাক্সি M35 5G। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 120 হার্টজ এবং প্রসেসর হিসেবে থাকছে Exynos 1380। ক্যামেরা সেগমেন্টে রয়েছে 15 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি সেকশনে রয়েছে 6000 এমএএচের ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে ফোনটি 128 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনটির দাম বাংলাদেশে আনুমানিক 35,000 টাকা। সো এখন আসা যাক আমাদের লিস্টে নাম্বার 3-তে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে Realme C63 5G। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে 120 হার্টজ। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে Dimensity 6100 প্লাস প্রসেসর এবং ক্যামেরা সেগমেন্টে রয়েছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি সেকশনেও থাকছে ফোনটিতে 5000 এমএএচের বিশাল ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং। স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে থাকছে ফোনটিতে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। ফোনটির দাম বাংলাদেশে আনুমানিক 17,000 টাকা। এখন আসা যাক আমাদের লিস্টে নাম্বার 2-তে থাকা ফোনটি, সেটা হচ্ছে Vivo Y37 Pro। ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 9200 এবং ক্যামেরা সেগমেন্টে রয়েছে 66 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 এমএএচের বিশাল ব্যাটারি এবং 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। স্টোরেজ হিসেবে 8128 এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। ফোনটির দাম বাংলাদেশে আনুমানিক 30,000 টাকার মধ্যে। তো এখন আসা যাক আমাদের লিস্টে নাম্বার 1-এ থাকা স্মার্টফোনটি, সেটা হচ্ছে Tecno Spark 30C। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G85। ক্যামেরা সেগমেন্টে রয়েছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 এমএএচের বিশাল ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। স্টোরেজ হিসেবে থাকছে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। ফোনটির দাম বাংলাদেশে আনুমানিক 15,000 টাকা। সো এখন বলা যাক কোন ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। প্রসেসর এবং পারফরমেন্সের দিক থেকে বাজেট সেগমেন্টে সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় স্যামসাং গ্যালাক্সি M35 5G, যা Exynos 1380 এবং Vivo Y37 Pro Dimensity 920। তবে সাশ্রয়ী মূল্যে ভালো চিপসেট চাইলে Realme C63 5G, যার Dimensity 6100 প্লাস, যা ভালো অপশনও হতে পারে। ডিসপ্লের দিক থেকে আপনাকে সেরা পারফরমেন্স দেবে স্যামসাং গ্যালাক্সি M35 5G এবং Vivo Y7 Pro, কারণ এগুলোতে অ্যামোলেড প্যানেল এবং 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে Vivo Y37 Pro, যা 66 মেগাপিক্সেলের ক্যামেরা
এবং স্যামসাং গ্যালাক্সি M35 5G যা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ভালো মানের ছবি তুলতে সক্ষম। বাজেটে ভালো ক্যামেরা চাইলে রেডমি নোট 14 4G যা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেরা অপশান হতে পারে। ব্যাটারির দিক থেকে আসলে দীর্ঘক্ষণ ব্যবহার করতে চাইলে স্যামসাং গ্যালাক্সি M35 5G যা 6000 mAh বিশাল ব্যাটারি রয়েছে যা সবচাইতে সেরা, এবং ভিভো Y37 Pro যা 5000 mAh বিশাল ব্যাটারি রয়েছে এবং 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। দাম ও ভ্যালু ফর মানির দিকে আসলে যারা কম বাজেটে ভালো পারফরমেন্স চান তাদের জন্য টেকনো এক্সপার্ট 30C যা 15000 টাকা ও রিয়েলমি C63 5G যা 17000 টাকায় ভালো অপশন হতে পারে। রেডমি নোট 14 4G যা 20000 টাকা, ক্যামেরা ও ডিসপ্লেতে ভালো পারফরমেন্স দেবে। সেরা বাজেটের ফোন যদি চান তো তাহলে 15 থেকে 20000 টাকার মধ্যে ভালো পারফরমেন্স চাইলে তাহলে রিয়েলমি C63 5G ভালো অপশান। যদি ভালো ক্যামেরা, ডিসপ্লে ও ব্যাটারি চান তাহলে রেডমি নোট 14 4G। যদি বাজেটে সামান্য বেশি হয় 30000 টাকা পর্যন্ত তাহলে ভিভো Y37 Pro ওভারঅল বেস্ট চয়েস। এ ছিল আমাদের আজকের ভিডিও। আপনি কোন ফোনটি কিনতে চান কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।